হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 150 নম্বর এপিসোড থেকে 154 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোড গুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আনতে মোটিভেট হই। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এরপরের সিনে শিরিনামি বলে যে যদি এই জুৎসু কারো কাছে চলে যায় তবু সে এটা ব্যবহার করতে পারবে না, কারণ শুধু আমি একা এমন লোক যে এই জুৎসু ব্যবহার করতে পারি। হুতারু, তুমি এই কথা শুনে খুশি দেখাচ্ছ না? চলো আমি তোমাকে হাসিয়ে দিই। তারপর শিরিনামি হুতারুর পেছনে যায়। শিরিনামি এক জুৎসু ব্যবহার করে যা সুজা হুতারুর ভেতরে ঢুকে যায়। শিরিনামি বলে যত নেচার চাকরা আছে সব সুজা হুতারুর ভেতরে চলে যাবে। ঠিক তখনই উতাকাতা আর নারুটো সেখানে এসে যায়। উতাকাতা বলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। নারুটো শিরিনামিকে বলে তুমি এটা কি করছো? শিরিনামি বলে আমি সুজিগুমো ক্ল্যানকে রিস্টোর করছি। উতাকাতা বলে তুমি সুজিগুমো ক্ল্যানকে এইভাবে রিস্টোর করতে পারবে না। শিরিনামি বলে এই জুৎসুর সাহায্যে আমি পুরো পৃথিবী শাসন করতে পারবো আর আমার সামনে 5 কাগেও মাথা নত করবে। এটা শুনে নারুটো শিরিনামির উপর আক্রমণ করে। শিরিনামি এমন একটি জুৎসু ব্যবহার করে যার কারণে নারুটো একেবারে স্থির হয়ে যায়। এটা দেখে উতাকাতাও শিরিনামির উপর আক্রমণ করতে আসে, কিন্তু শিরিনামি তার উপরও সেই জুৎসু ব্যবহার করে। নারুটো আর উতাকাতা সে জুৎসুর কারণে নড়তেও পারছিল না। শিরিনামি বলে এখন তোমরা দুজন কি করবে? শিরিনামি হুতারুর কাছে গিয়ে বলে আর কিছুক্ষণ যেই হুতারুর কাছে পুরো চাকরা এসে যাবে আমি সেটাকে অ্যাক্টিভেট করে দেব। ওইদিকে ইয়ামাটু, সাই আর সাকুরা গ্রামের লোকদের সঙ্গে লড়ছিল। এদিকে উতাকাতা নিজের বাবলসের সাহায্যে শিরিনামির উপর আক্রমণ করে, কিন্তু শিরিনামি দূরে গিয়ে পড়ে। নারুটো ভেতর থেকে 9 টেলের চাকরা বের হতে থাকে আর উতাকাতার ভেতর থেকেও টেল বিস্টের চাকরা বের হচ্ছিল। নারুটো আর উতাকাতা শিরিনামির জুৎসু ভেঙে ফেলতে সক্ষম হয়। এটা দেখে সে বলে এটা কিভাবে সম্ভব? তোমরা আমার জুৎসু কিভাবে ভাঙতে পারো? আর তোমাদের কাছে এত বেশি চাকরা এলো কোথা থেকে? উতাকাতা হুতারু শিরিনামিকে থামিয়ে দে। নারুটো শিরিনামিকে এক ঘুষি মারে। শিরিনামি দূরে গিয়ে পড়ে। উতাকাতা হুতারুর কাছে পৌঁছে যায়। নারুটোও কাছে আসে এবং জিজ্ঞেস করে হুতারু ঠিক আছে কিনা। ঠিক তখনই শিরিনামি আবার সেখানে আসে। নারুটো বলে তুমি দূরে থেকো। শিরিনামি বলে এই জুৎসু আমি ছাড়া আর কেউ থামাতে পারবে না। শিরিনামি হুতারুর পেছনে গিয়ে বলে এখন আমি পুরো পৃথিবীকে দেখাবো যে আমি কতটা শক্তিশালী। শিরিনামি সেই জুৎসুকে অ্যাক্টিভেট করে। সঙ্গে সঙ্গে সেখানে খুব তীব্র আলো ছড়িয়ে পড়ে। তারপর বিশাল একটা বিস্ফোরণ ঘটে। সবাই দূর থেকে সেই বিস্ফোরণ দেখতে থাকে। এরপরের সিনে শিরিনামি বলে দেখো হুতারু এই জুৎসুটা কতটা কামাল। হুতারু তার চারপাশের জায়গা দেখছিল। ঠিক তখনই হুতারু নারুটো আর উতাকাতাকে দেখতে পায়। নারুটো আর উতাকাতু মাটিতে পড়েছিল। এটা দেখে হুতারু না বলে চিৎকার করে। এটা দেখে শিরিনামি নারুতোর উপর আবার সেই জুৎসু ব্যবহার করে এবং তাকে আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। শিরিনামি বলে চলো আবার এই জুৎসু ব্যবহার করি। ওইদিকে ইয়ামাটু, সাই আর সাকুরার উপর 4 জন শত্রু মিলিত জুৎসু দিয়ে আক্রমণ করে। তারা 3 জনই সেখানে মারা যায়, কিন্তু দেখা যায় ওগুলো তাদের শ্যাডো ক্লোন ছিল। তখন সাকুরা এক শত্রুকে ঘুষি মেরে ফেলে দেয়। সাইও আরেকজনকে মেরে ফেলে। ইয়ামাটু বলে এখন তোমরা দুজনই বাকি আছো। এইদিকে শিরিনামি বলে এই জুৎসুর সাহায্যে আমি পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলবো। নারুটো বলে আমি তোমাকে এটা করতে দেব না। তখন নারুটো আর উতাকাতা উঠে দাঁড়ায়। নারুটো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে শিরিনামি তার উপর আক্রমণ করে, কিন্তু শিরিনামি নারুটোর সব শ্যাডো ক্লোন গুলোকে মেরে ফেলে। উতাকাতা শিরিনামির দিকে আক্রমণ করতে যাচ্ছিল, তখন শিরিনামি ফায়ার স্টাইল জুৎসু দিয়ে তাকে আটকায়, কিন্তু উতাকাতার বাবল শিরিনামির হাতগুলোকে বেঁধে ফেলে। উতাকাতা শিরিনামিকে এক ঘুষি মারে এবং হুতারুর কাছে চলে যায়। হুতারু হঠাৎ করে আলো ছড়াতে শুরু করে। নারুটো শিরিনামিকে বলে এটা থামাও। শিরিনামি বলে আমার হাত তো বাঁধা। উতাকাতা শিরিনামির হাত খুলে দেয়। শিরিনামি হুতারুর জুৎসু থামানোর চেষ্টা করে, কিন্তু তার জুৎসু কাজ করছিল না। তখন শিরিনামি পালিয়ে যায়। নারুটো উতাকাতা
উতাকাতাকে বলে আমি গিয়ে শিরিনামিকে ধরছি, তুমি এখানে হোতারোর সঙ্গে থাকো কারণ তুমি হোতারোর মাস্টার। উতাকাতা সেই আলোর দিকে যায় এবং বলে আমার তোমার শক্তির দরকার। তখন তার ভেতর থেকে টেলভিস্টের চাকরা বের হয় এবং উতাকাতা এক অদ্ভুত জায়গায় চলে যায়। সেই জায়গায় উতাকাতা হোতারুকে পায়। হোতারু কাজ ছিল, সে বলে মাস্টার এখান থেকে চলে যান, না হলে আপনি আমার সঙ্গে মারা যাবেন। উতাকাতা না বলে নারুটো শিরিনামির কাছে পৌঁছে যায় এবং রাশিয়ান গান দিয়ে আক্রমণ করে। তারপর নারুটো দেখে যে ব্লাস্টকে কোনো অদ্ভুত জিনিস শোষণ করে নিয়েছে। আসলে সেটা উতাকাতু করেছিল। নারুটো উতাকাতু আর হোতারুর কাছে আসে এবং জিজ্ঞাসা করে তোমরা ঠিক আছো? উতাকাতু বলে হ্যাঁ আমরা ঠিক আছি। তখন ইয়ামাটুকেও দেখানো হয়। পরের দিন ইয়ামাটু বলে আমার মিশন সম্পূর্ণ করেছি, এখন আমরা লিভ ভিলেজে ফিরে যাব। টনবি সবাইকে ধন্যবাদ জানায়। নারুটো হোতারুকে জিজ্ঞেস করে তুমি কি এখন উতাকাতুর সঙ্গে যাইবে? হোতারু বলে হ্যাঁ, আমাকে মাস্টার উতাকাতুর থেকে অনেক কিছু শিখতে হবে। টিম 7 সেখান থেকে বেরিয়ে যায়। উতাকাতা আর হোতারু কোথায় যেন যাচ্ছিল। উতাকাতা বলে আমি আনবু ব্ল্যাকের সঙ্গে কথা বলে আসব, তারপর তোমার সঙ্গে ট্রেনিং এ যাব, ঠিক আছে? উতাকাতা আনবু ব্ল্যাক অক্সদের খুঁজতে যায় এবং সেখানে একটি আনবুর মাস্ক দেখে। ঠিক তখনই সিক্স প্যাথ আর পেন সেখানে এসে যায়। পেন বলে তাহলে তুমি সেই সিক্স প্যাথ টেলভেস্টের জিনজুরি কি, আর আমার তোমার ভেতরে টেলভেস্ট কে প্রয়োজন? উতাকাতা জিজ্ঞেস করে তুমি এটা কি করছো? ঠিক তখনই আসুরা পথে মিসাইল দিয়ে আক্রমণ করে। সেখানে বিশাল একটা ব্লাস্ট হয়। ওইদিকে হোতারু উতাকাতুর জন্য অপেক্ষা করছিল, এদিকে উতাকাতু আহত হয়ে পড়েছিল। উতাকাতু বলে হোতারু তোমাকে বাঁচাতে হবে। তারপর সে তার বাবলস ব্যবহার করে। এদিকে হোতারু খুব খুশি ছিল যে সে তার মাস্টারের সঙ্গে ট্রেনিং এ যাবে। ঠিক তখনই তার উপর বাবলস গুলো এসে পড়ে। এরপরের সিনে আমরা দেখি আকাসুকি উতাকাতার শরীর থেকে সিক্স টেলস কে এক্সট্রাক্ট করে নিয়ে হোয়াইট জাতসু বলে যে তারা সিক্স টেলস কে সিল করে ফেলেছে। হিসামে বলে যে এখন শুধু দুইটা টেলস বৃষ্টি বাকি আছে। এটা শুনে মাদারা বলে যে সে সাসকের টিমকে এই টেলস ধরার জন্য পাঠিয়েছে। তারপর আমাদের দেখানো হয় নারুতোকে। নারুতো তার বিছানায় শুয়েছিল এবং সে ইতাচির কথাগুলো মনে করছিল। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে নারুতো ইতাচির সাথে দেখা করে। ইতাচি নারুতোকে বলে যে তুমি সাসকে কে তোমার ভাইয়ের মতো মনে করো, তাই না? যদি সাসকে লিভ ভিলেজে আক্রমণ করে তাহলে তুমি কি করবে? নারুতো বলে যে সাসকে কখনোই লিভ ভিলেজে আক্রমণ করবে না। ইতাচি বলে বাবু যদি সাসকে লিভ ভিলেজে আক্রমণ করে তাহলে তুমি কি করবে? তুমি কি তাকে মেরে ফেলবে নাকি তাকে থামাবে? নারুতো বলে যে সে লিভ ভিলেজকে বাঁচাবে, সাসকে কে না মেরে। ইতাচি বলে যে নারুতো তুমি এখনো বাচ্চা। তারপর ইতাচি তার একটা কাককে নারুতোর শরীরে ঢুকিয়ে দে। ইতাচি বলে যে সে তার শক্তি কিছুটা নারুতোকে দিয়ে দিল এবং আশা করে যে নারুতোকে কখনোই এই শক্তি ব্যবহার করতে না হয়। বর্তমান দৃশ্যে নারুতো ভাবছে ইতাচি এমন কাজ করলো কেন। ওইদিকে সাসকের টিম কিলার বিকে ধরে নিয়ে মাদারার কাছে যায়। সাসকে কিলার বিকে ছুঁড়ে ফেলে দে এবং বলে যেমন তুমি আমাকে বলেছিলে আমি এই টেলসকে ধরে এখানে নিয়ে এসেছি। তারপর সাসকে সেখান থেকে চলে যেতে থাকে। মাদারা বলে সাসকে তুমি কোথায় যাচ্ছ? সাসকে বলে যে প্রথমে সে তার আঘাতগুলো সারাবে, তারপর লিভ ভিলেজে যাবে। তারপর আমাদের দেখানো হয় হিডেন ক্লাউড ব্লিজ। সেখানে রাইকাগের কাছে একজন শিনোবি আসে আর বলে লর্ড কিলার বিকে আকাসুকি অপহরণ করেছে। এটা শুনে রাইকাগে প্রচন্ড রেগে যায় এবং বলে যে সে তার ছোট ভাইকে অবশ্যই উদ্ধার করবে। এরপর আমাদের নারুটোকে দেখানো হয়। নারুটোর কাছে কাকাশি আসে। কাকাশি বলে যে লেডি সুনাডে তাকে ডাকছেন। নারুটো আর কাকাশি সুনাডের কাছে যায়। মাস্টার ফুকাসাকু নারুটোকে দেখে বলেন এইটাই কি জিরিয়া বয়ের ছাত্র? সুনাডে বলে হ্যাঁ এইটাই, এর নাম নারুটো উজুমাকি। নারুটো বলে এই বুড়ো ব্যাংকটা কে? সুনাডে বলে নারুটো সম্মান করে কথা বলো, এ হলো মাউন্ট মিয়াবুকুর এক গ্রেট সেজ। নারুটো বলে এই বুড়ো ব্যাংক কি বলতে চায়? মাস্টার ফুকাসাকু বলেন যে তার বয় হচ্ছে জিরিয়া বয় যুদ্ধের মধ্যে মারা গেছেন। এটা শুনে সবাই চমকে উঠে। মাস্টার ফুকাসাকু বলেন যে জিরিয়া জানতে পেরেছিলেন যে আকাসুকির লিডার রেন ভিলেজে আছে, তাই জিরিয়া সেখানে গিয়েছিল। আর পেন ছিল জিরিয়ার ছাত্র। নারুটো বলে কি পেন ছিল জিরিয়ার ছাত্র? মাস্টার ফুকাসাকু বলেন যে তিনি বেশি কিছু জানেন না, তবে জিরিয়া তাকে নাগাতু বলে ডাকছিল। এটা শুনে সুনাডে বলেন যে জিরিয়া তৃতীয় গ্রেট নিনজা ওয়ারের সময় তিনজন শিশুকে তার ছাত্র করিয়েছিলেন। তাকাশি বলে যে জিরিয়াকে হারানো এত সহজ না, তাই পেন কিভাবে তাকে হারালো? মাস্টার ফুকাসাকু বলেন কারণ পেনের কাছে রিনেগান ছিল। এটা শুনে সবাই অবাক হয়ে
হয়ে যায়। সিজুনে বলে যে রিনেগান তো শুধু 6 প্যাচ সেজরই ছিল। মাস্টার ফুকাসাকু বলেন রিনেগানের ক্ষমতা খুবই বেশি এবং 6 জন মানুষের কাছে রিনেগান ছিল। এটা শুনে কাকাশি আরো অবাক হয়। কাকাশি বলে 6 জনের কাছে রিনেগান। মাস্টার ফুকাসাকু বলেন যে তারা কোনো ট্রিক ব্যবহার করেছিল এবং জিরিয়া সেই ট্রিকটা জেনে ফেলেছিল। জিরিয়া তাকে সেই ট্রিকটা বলতে যাচ্ছিল কিন্তু পেইন তাকে মেরে ফেলে। তবে মরতে মরতে জিরিয়া মাস্টার ফুকাসাকুর পিঠে কিছু কোড লিখে দেন। মাস্টার ফুকাসাকু বলেন যদি কোডটা বুঝে ফেলতে পারি তাহলে পেইনকে কিভাবে হারানো যায় তা বের করতে পারবো। নারুটো সুনাডেকে বলে তুমি তাকে যেতে দিয়েছো তাই না? সুনাডে বলে হ্যাঁ আমি জিরিয়াকে যেতে দিয়েছিলাম। নারুটো তখন সুনাডেকে বলে তোমার জানা ছিল না যদি সে ওখানে যায় তার বিপদ আসবে, তবু তুমি তাকে যেতে দিলে। কাকাশি বলে শান্ত হও নারুটো। নারুটো রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। সবাই তাকে থামাতে চায়। নারুটো যেতে যেতে বলে যদি সে হুকাগে থাকতো, যদি লেডি সুনাডে এমন কিছু করতে যেতেন সে কখনোই তাকে যেতে দিত না। এটা বলে নারুটো চলে যায়। কাকাশি মাস্টার ফুকাসাকুকে বলে আমাকে ক্ষমা করবেন। মাস্টার ফুকাসাকু বলেন ওই ছেলেটা জিরিয়া বয়ের জন্য খুবই চিন্তা করতেছে এবং সম্ভবত ওই ছেলেটাই হলো সেই চাইল্ড অফ প্রফেসি। নারুটো যেতে যেতে জিরিয়া সেন্সেকে মনে করতে থাকে কিভাবে সেই 2 বছর জিরিয়ার সাথে ট্রেনিং করেছিল এবং কিভাবে জিরিয়া তাকে নিজের আইসক্রিম দিয়েছিল। পরের সিনে মাস্টার ফুকাসাকু বলেন যে জিরিয়া বয় রেন ভিলেজে এক শিনোবিকে ধরেছিল আর সেই শিনোবিটাই এখন টোডের পেটের ভেতরে রয়েছে। মাস্টার ফুকাসাকু বলে যে টোডের ভেতরে থাকা এই শরীরটা পেইনের একটা মরা বডি। এটা শুনে সুনাডে খুবই অবাক হয়ে যায়। ওইদিকে নারুটো জিরিয়া সেন্সের লেখা একটি বই দেখছিল আর জিরিয়া সেন্সের কথা মনে করছিল। টোড তখন পেইনের এই বডিটাকে বাইরে বের করে আনে। সিজুনে জিজ্ঞাসা করে এর চোখে যে জিনিসটা আছে সেটা কি রিনেগান? মাস্টার ফুকাসাকু বলে হ্যাঁ এটাই রিনেগান। যদি আমরা এই বডিটাকে ভালোভাবে পরীক্ষা করি তাহলে হয়তো পেইনকে হারানোর উপায় খুঁজে পাবো। সুনাডে বলে এক শিনোবির শরীরে অনেক তথ্য থাকে। কিছুক্ষণ পর মাস্টার ফুকাসাকু বলে যে ছবি ঠিকভাবে এসেছে আর জিরিয়া বয়ের ছাত্রকে মাউন্ট মিয়াবুকুতে পাঠিয়ে দিতে। সুনাডে বলে যে তারা অবশ্যই পেইনকে হারানোর পথ খুঁজে বের করবে। এদিকে নারুটো জিরিয়া সেন্সের কথা স্মরণ করতে থাকে কিভাবে সে জিরিয়ার সাথে ট্রেনিং করত। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় নারুটো জিরিয়ার সাথে লড়াই করছে। নারুটো বলে আমি আপনাকে ধরে ফেলেছি। তখন নারুটোর ক্লোন পেছন থেকে জিরিয়ার উপর আক্রমণ করে কিন্তু দেখা যায় ওইটা জিরিয়ারই ক্লোন ছিল। কিছুক্ষণ পরে দেখি যে নারুটো খুব ক্লান্ত হয়ে গেছে। জিরিয়া দেখে যে তার পোশাক ছিঁড়ে গেছে। এরপর জিরিয়া সেন্সে নারুটোর জন্য নতুন পোশাক এনে দেয় আর নারুটো খুব খুশি হয়ে যায়। বর্তমানে নারুটোর কাছে ইরুকা সেন্সে আসে। ইরুকা সেন্সে বলে চলো আমরা দুজন গিয়ে রামেন খাই। নারুটো বলে না সেন্সে আরেকদিন। সুনাডে শিকামারুকে জিরিয়া রেখে যাওয়া কোড ডিকোড করার দায়িত্ব দেয়। সুনাডে বাইরে যেতে থাকে আর হঠাৎ জিরিয়ার কথা মনে পড়ে। জিরিয়া বলেছিল তুমি অনেক সুন্দর হয়ে গেছো। সুনাডে বলে তুমি খুব বোকা। রাতে নারুটো বেঞ্চে বসে কাঁদছিল। তখন ইরুকা সেন্সে আসে। ইরুকা বলে আমি জিরিয়া মাস্টারের ব্যাপারে শুনেছি। নারুটো বলে আমি চাইতাম উনি আমাকে হোকাগে হতে দেখতেন। ইরুকা সেন্সে বলে জিরিয়া মাস্টারের কাছে তুমি নাতির মতো ছিলে আর তিনি জানতেন যে তুমি একদিন অবশ্যই দারুণ হোকাগে হবে। তুমি খুশি হও নারুটো, তুমি একজন গ্রেড সেন্সের ছাত্র। পরদিন শিকামারু সেই টিমের কাছে যায় এবং জিজ্ঞেস করে তোমরা কি কোড ডিকোড করতে পেরেছো? তারা বলে না। শিকামারু বলে আমাকে লেডি সুনাডে বা কাকাশির কাছে যেতে হবে কারণ জিরিয়া সেন্সে তাদের সাথেই এসব আলোচনা করতেন। এরপর শিকামারু কোডটা কাকাশি সেন্সেকে দেখায়। শিকামারু জিজ্ঞেস করে আপনারা কি কিছু বুঝতে পারছেন? কাকাশি থেমে কোড 106 এই নাম্বারটার দিকে তাকায়। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে জিরিয়া সেন্সে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছিল। জিরিয়া বলছে এইটা তো একদম 106। কাকাশি বলে 106 কি? তখন ঠিক সুনাডে সেখানে দিয়ে যাচ্ছিলেন। জিরিয়া হেসে বলে ওই দুজন আরামে 106 সেন্টিমিটার হবে। বর্তমানে কাকাশি বলে আমার কিছুই বুঝে আসছে না, তোমার উচিত নারুতোর কাছে বা সুনাডের কাছে জিজ্ঞেস করা। শিকামারু বলে সুনাডেকে জিজ্ঞেস করেছি কিন্তু নারুটোর কাছে নয়। কাকাশি বলে ঠিক আছে নারুটোর সাথে কথা বলো। তারপর শিকামারু নারুটোর বাড়িতে যায় এবং কোড দেখায় কিন্তু নারুটো কোনো উত্তর দিতে পারে না। শিকামারু বলে ঠিক আছে আমার সঙ্গে চলো। তারা দুজন চলে যায়। তখন সেখানে কুরুনাই আসে। কুরুনাইকে দেখে নারুটো বলে আপনি কি বেশি বারবিকিউ খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আর আপনার পেট এত বড় হলো কেন? শিকামারু বলে বুকা উনি প্রেগন্যান্ট। কুরুনাই বলে শিকামারু তোমার এখানে বারবার আসার দরকার নেই। শিকামারু বলে আসুমা আমাকে বলেছিলেন। তারপর নারুতো জিজ্ঞেস করে আসুমা সেন্সে তোমাকে কি বলেছিলেন? শিকামারু বলে
তার সন্তান আমার ছাত্র হবে। এরপর সে বলে আমি মাস্টার জিরার ব্যাপারেও শুনেছি, আমি আমার মাস্টারকে হারিয়েছি, তোমার কষ্টটা আমি বুঝি নারুটো। শিকামারু আরো বলে আমরা সারা জীবন শিশু হয়ে থাকবো না, আমরাও একদিন আমাদের সেন্সের মতো কুল সেন্সে হব। শিকামারু জিরার রেখে যাওয়া কোট নারুটোকে জানায়। পরের সিনে আমাদের সুনাডে এবং অন্য সবাইকে দেখানো হয় সুনাডে মাস্টার ফুকাসাকুর কথাগুলো মনে করছিল। এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয় যেখানে মাস্টার ফুকাসাকু বলেন জিরিয়া বয় পেইনের তথ্য বের করতে গিয়েছিল, সে কখনো পেইনের সাথে লড়াই করতে চায়নি, কিন্তু পেইনের ক্ষমতাগুলো ছিল অত্যন্ত শক্তিশালী আর তার ক্ষমতা না জেনে তাকে কেউই হারাতে পারবে না। যদি জিরিয়া বয় চাইতো তাহলে সে খুব সহজে সেখান থেকে পালিয়ে আসতে পারতো, কিন্তু জিরিয়া বয় নিজের জীবন দিয়ে দিয়েছে এই গোপন তথ্য এখানে পৌঁছে দেওয়ার জন্য। বর্তমান দৃশ্যে সুনারে বলে যে সে একটি ট্যুর দিচ্ছে যার ভেতরে রেন ভিলেজের একটি শিনোবি আছে, এর ভেতর থেকে সব তথ্য বের করে নিতে বলো। এরপর পেইনের দেহ দেখানো হয়। সিজুনে বলে চলো শুরু করি। এদিকে নারুটো জিরা রেখে যাওয়া কোড দেখছিল। শিকামারু জিজ্ঞেস করে নারুটো তোমার কিছু বোঝা গেছে? নারুটো বলে এই কোডের ভেতরে সব নম্বর আছে, কিন্তু নম্বরগুলোর সাথে কাটাকানা লেটারও আছে। শিকামারু জিজ্ঞেস করে কোথায় দেখেছো? নারুটো দেখিয়ে বলে এই যে। শিকামারু বলে এটা তো নম্বর 9। নারুটো বলে না এটা 9 নম্বর নয়, এটা কাটাকানা লেটার। এটা মেয়েটি জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে বুঝলে যে এটা কাটাকানা লেটার? নারুটো বলে পারবিশেষ সব নিজের বই লিখতেন আর আমাকেও পড়তে দিতেন, তাই আমার কাটাকানা লেটার সম্পর্কে ধারণা আছে। শিকামারু বলে এই কোড নিশ্চয় সেই বইয়ের রেফারেন্স দিচ্ছে। মেয়েটি বলে হ্যাঁ ঠিকই বলেছো শিকামারু। শিকামারু জিজ্ঞেস করে কোন বইটা? নারুটো বলে এই মেয়েটা ওর তেমন কিছুর নাম। এ সময় কাকাশি এসে বলে তোমরা কি এই বইটার কথা বলছো? নারুটো বলে হ্যাঁ এই বইটাই। কাকাশি বলে টাস্ক শুধু এই বইয়ের শুরুর দিকে আছে। মেয়েটি বলে যদি তাই হয় তাহলে কোডটা নিশ্চয়ই বইয়ের পেজ নম্বরে হবে। মেয়েটি বলে পেজ নম্বর 31 বের করো। কাকাশি পেজ 31 খুলে ফেলে। তারপর মেয়েটি বলে এবার প্রথম লাইনটা পড়ো। কাকাশি প্রথম লাইনটা পড়তে খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু নারুটো বলে বলো না। কাকাশি লজ্জা পেতে পেতে পড়তে শুরু করে আর বলে আই লাভ ইউ। কিছুক্ষণ পরে মেয়েটি সব বাক্য লিখে ফেলে। সে বলে সব বাক্যেরই প্রথম শব্দ পড়লে এদের ভেতরে কোনো আসল ক্লু নেই। এটা শুনে নারুটো বলে এর মানে কি? নারুটো আর অন্যরা এই সব কথা নিয়ে মাস্টার ফুকাসাকুর কাছে যায়। ফুকাসাকু বলে না আমি কিছুই বুঝতে পারছি না। নারুটো সেখান থেকে চলে যেতে থাকে এবং বলে আমি তাদের প্রতিশোধ নেব, আমি চুপচাপ বসে থাকবো না। এটা শুনে মাস্টার ফুকাসাকু বলে জিরা বয়ও পেইনকে হারাতে পারিনি, তুমি কিভাবে হারাবে? তারপর বলেন তুমি কি আমার সাথে শেজজুৎসু শিখতে চাও? নারুটো বলে শেজজুৎসু এইটাই অসাধারণ। কাকাশি বলে পুরো লিভ ভিলেজে শেজজুৎসু একজনই জানতেন আর সে ছিল মাস্টার জিরেয়া। মাস্টার ফুকাসাকু বলেন আমিও জিরেয়া বয়ের প্রতিশোধ নিতে চাই আর আমার মনে হয় তুমিই পারবে পেইনকে হারাতে। নারুটো বয় তুমি কি জিরেয়া বয়ের প্রতিশোধ নিতে চাও? নারুটো বলে হ্যাঁ আমি তার প্রতিশোধ নেব। ফুকাসাকু বলেন তাহলে আমার সাথে চলো। তিনি আরো বলেন নারুটো বয় সবাইকে বিদায় বলে নাও। নারুটো বলে শিকামারু কোডটার খেয়াল রেখো। তারপর মাস্টার ফুকাসাকু রিভার্স সামানিং জুৎসুর ব্যবহার করে আর নারুটো সরাসরি মাউন্ট মিয়াবকুতে টেলিপোর্ট হয়ে যায়। নারুটোর কাছে গামাকিচি আসে। মাস্টার ফুকাসাকু বলেন ট্রেনিং শুরুর আগে কিছু খেয়ে নাও। তারা খাবারের কাছে যায়। নারুটো দেখে খাবার হিসেবে শুধু পোকামাকড়। নারুটো কষ্ট করে একটা স্কুপ খেয়ে ফেলে। তারপর মাস্টার ফুকাসাকু বলে এবার ট্রেনিং শুরু করি নারুটো বয়। তিনি বলেন যা তোমাকে শেখাতে যাচ্ছি সেটা নিনজুৎসু নয়, সেটা শেজজুৎসু। মাস্টার ফুকাসাকু বুঝান যে নিনজুৎসুতে তুমি নিজের অভ্যন্তরীণ চাকরা ব্যবহার করো, কিন্তু শেজজুৎসুতে অভ্যন্তরীণ চাকরার সাথে প্রাকৃতিক শক্তিকেও যুক্ত করতে হয়। কিন্তু নারুটোর কিছুই বুঝতে সুবিধা হচ্ছিল না। তখন গামাকিচি উদাহরণ দেয় আইসক্রিমে যখন আলাদা ফ্লেভার যোগ করি তখন মজাদার লাগতে থাকে। শেজজুৎসুটাও ঠিক তেমনই। নারুটো বলে হ্যাঁ এখন বুঝেছি। এরপর মাস্টার ফুকাসাকু একটি ব্যাঙের মূর্তির কাছে যান এবং ন্যাচার এনার্জি সংগ্রহ শুরু করেন। তিনি সেই মূর্তিটিকে তুলে ধরেন এবং আবার নামিয়ে দেন।